হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। চিকু মাম্মা ব্লগের পক্ষ থেকে সকলকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো এই যে দেখো, সকাল সকাল আমরা রেডি হয়ে গেছি আর আমরা এখন একটু বেরোবো। তো বন্ধুরা, কোথায় যাব তোমাদের কিন্তু আমি এখন বলছি না, এটা সারপ্রাইজ থাকলো। ভিডিওটা পুরো দেখো, অবশ্যই জানতে পারবে আমরা কোথায় যাচ্ছি। আর ভিডিওটা প্লিজ বন্ধুরা স্কিপ না করে দেখো, আর ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না। আর আমার চ্যানেলে যদি নতুন হও তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও। তো এই আমরা বেরিয়ে পড়েছি আর সবাই মিলে আগে আগে গেছে, আর রাস্তাতেই আমাদের গাড়িটা দাঁড় করানো ছিল, তো বসে পড়েছি। আর এখন দেখো বাইরেটা তোমাদের একটু দেখাচ্ছি। তো দেখো কতটা কুয়াশা ভাব, তো তোমরা বুঝতেই পারছো। অনেক সকাল সকাল বেরিয়েছি আমরা। তো আমরা যখন বেরিয়েছিলাম তখন বাস ছিল ওই 7:10-5 এরকম ধরনের কিছু হবে। তো অনেক সকালেই উঠেছিলাম, আর উঠেই পুরো মানে আমার শাশুড়ি মা কাজটা যে একটু করে নিয়েছিল। ভোরে উঠেই তো আমার শাশুড়ি মা কাজ করে নেয়, তোমরা জানো, তো কাজ করে নিয়েছিল। আমি উঠেই তো চিকুর জন্য একটুখানি খাবার করে নিলাম, আর সেটা টিফিন বক্সে প্যাক করে নিলাম, আর তারপরেই তাড়াতাড়ি করে রেডি হতে শুরু করে দিয়েছিলাম। তো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি 7টার সময়। আর এদিকে দেখো এখানে আর কি গাড়িতে একটু তেল ভরে নেবে, তো সেই জন্য পেট্রোল পাম্পে এলো। তো সেটাও একবার দেখালাম তোমাদের। এখানে অনেকটা রাস্তা যেতে হবে, তো তো সেই জন্যই আর কি আগে তেলটা একটু ভরে নেবে, তারপরে আমরা যাব। আর এই যে দেখো আমাদের মুখগুলো একবার করে দেখে নাও। দেখো আমরা গাড়িতে বসে আছি, তো এদিকে আছে আমার শাশুড়ি মা, তো তোমরা তো চেনো। আর ওইদিকে আছে, ওইটা হচ্ছে আমার দিদা শাশুড়ি। তো মা আছে আর মায়ের মা মানে দিদা শাশুড়ি, আর এদিকে মাম্পি আছে আর আমি। আর মাম্পি আমি দুজন এক জায়গা হয় মানে আমাদের গল্প শুরু। এত বকি আমরা সবাই, তো আমাদের বকতে শুরু করে দেয়। আর ওইদিকে দেখলে চিকু পাপা, আর চিকু সামনে সিটে বসে আছে। পিছনে আছে আমার বাবা, আমার শ্বশুর মশাই, একটা মেসো শ্বশুর আর আমার দেওর। তো এই চারজন পিছনে আছে। আর গাড়ি চালাচ্ছে ওইটা একটা দাদা। তো এখন 10টা বেজে গেছে, আর অনেক গাড়ি টাড়ি চলছে। জানি না আমার কথা তোমরা শুনতে পাচ্ছ কি না। আর দেখো আমাদের গাড়িটা এখন দাঁড় করিয়েছে। তো এই রেস্টুরেন্টটা এখন একটু হালকা করে কিছু খাওয়া দাওয়া করব। মানে আমরা যেখানে যাচ্ছি, তো তোমাদের তো কিছুই বলিনি, তো ওখানে যেতে আমাদের 12টা 1টা এরকম বেজেই যাবে। তো এখন 10টা বাজে, সকাল থেকে তো কিছু সেরকম খাইনি, চা বিস্কুট খেয়ে বেরিয়েছি। তো এবার একটু খাওয়া দাওয়া করব, তারপর আবার তখন গাড়ি ছাড়বে। আর চিকুর জন্য না আমি একটু পাস্তা বানিয়ে নিয়ে এসেছিলাম, তো ওকে রাস্তাতে আমি একটুখানি খাইয়েছি। আর দেখি এখানে কি খাচ্ছে, তো চিকু যদি খায় তাহলে ওকেও খাইয়ে নিব।
তো এখন খেতে বসে গেছি। আর দেখো অর্ডার দেওয়া হয়ে গেছে, তো কাউকে কাউকে খেতেও দিয়ে দিয়েছে। আর ওদিকটায় মাম্পিরা দেখলে ফোন ঘাটছে, যাদেরকে এখনও খেতে দেয়নি তারা আর কি ফোন ঘাটছে। আর আমি তো ভিডিও করতেই ব্যস্ত। দেখো সব আমাদের খাওয়া কমপ্লিট। ও একটা স্প্রাইট ছিল আর পরোটা ছিল, আলু পরোটা। তো এবার আবার গাড়িতে বসবো, তারপরে আবার গাড়ি চলা শুরু। আর আমাদের জানো তো এই স্করপিও কারটাই নিয়ে এসেছে, মানে আমরা 10 জন এসেছি, তো ইকো কারটায় তো এতজন আমাদের আটবে না, তো সেই জন্য স্করপিও কারটাই নিয়ে এসেছে। তো চলো, খাওয়া দাওয়া হয়ে গেলে এবার গাড়িতে বসে পড়বো, আবার যাওয়া শুরু। তো বন্ধুরা, অনেকটা জার্নির পরে আমরা অবশেষে সেই গ্রামটাতে এসে পৌঁছেছি। আর আমাদের গাড়িটা ওই গ্রামটার ভেতরে যাবে না, তো গ্রামটার বাইরেই আর কি স্কুলের মাঠে আমাদের গাড়িটা এখন রেখে দেওয়া হবে। আর তারপরে আমরা ওখান থেকে অটো করে যাব। তো রাস্তাটা অনেকটাই ছোট, ঢালাই রাস্তা, তবুও অনেকটা ছোট। তো সেই জন্য গাড়িটা বাইরে রাখতে হলো। আর এদিকে দেখো এখন যাচ্ছি আমরা অটো করে। তো চিকু বাপা সামনে বসে আছে। তো একটা অটোতে যাচ্ছি আর একটা বাইকে যাচ্ছি। তো 10 জন ছিলাম আমরা, একটা অটোতেও আমাদের হয়নি। তো একটা বাইকে আর অটোতে করে আমরা এখন যাচ্ছি। আর তারপরে এখন দেখো খাওয়া দাওয়া চলছে। তো অনেকক্ষণ আগেই কিন্তু এসে পৌঁছেছিলাম, এখানে কিছুই শেয়ার করিনি। চিকু বাপা এই খাওয়ার সময় একটুখানি ভিডিও করেছে, তবে আমার কিন্তু এখন খাওয়া হয়ে গেছে। তো ওই একটু ভিডিওটা করেছিল, আমি দেখলাম একটু শেয়ার করে নিই আমার বন্ধুদের সঙ্গে। তো এখানে এসে তো তোমাদের সঙ্গে কোনো কিছুই শেয়ার করিনি। তো এখন তো বিকেল হয়ে গেছে, 4টে কি 4:30 এরকম বেজে গেছে। এবার আমরা বাড়ি যাচ্ছি, তো এই বেরোবো। তো চলো, যাওয়ার পথে তোমাদের সঙ্গে কথা হবে। এখন আর কি আমরা আবার অটো করে যাচ্ছি। এখন গিয়ে আবার যেখানে গাড়ি আছে, অতটা তো আমাদেরকে অটো করে যেতে হবে, তারপরে তখন আমরা গাড়ি নিতে পারবো। আর আমার মুখে জানো তো পান ছিল, এখানে খুব পান খাই, সবসময় পান দিচ্ছিল। তো আমি তো পান খাই না, তবুও একটা খেয়ে নিলাম আজকে। তো দেখো আমাদের কি অবস্থা, সারাদিন সেই সকাল 7টার সময় বেরিয়েছি, আর এখন ওই 4:30 হয়েই গেল মনে হয়, 4টের সময় ওখান থেকে বেরিয়েছি। তো 4:30 হয়ে গেল। আর এই যে দেখো অটো থেকে এখানে নেমে পড়েছি, আর এখানেই আমাদের গাড়িটা রাখা আছে। তো এবার গাড়িতে বসে পড়বো। কিন্তু আমার মুখের পানটা মনে হয় এখনও শেষ হয়নি, না শেষ হয়ে গেছে মনে হয়। তো অনেক টাইম লেগেছে আমাদের, 7টার সময় বেরিয়েছিলাম আর আমরা এসে পৌঁছেছি যখন, তখন বাজছিল ওই 12:30। তো তারপরে খাওয়া দাওয়াটা একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, মানে আমি কোনো কিছুই ভিডিও করিনি, যেহেতু আলগা একটা জায়গাতে এসেছি, তো সেই জন্য কিছু ভিডিও করিনি। তো চিকু বাপা ওখানে একটু করেছিল, তো সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। আর এই যে দেখো সবাই এখন দাঁড়িয়ে আছে সবাই মিলে। আমি একটা চাদরও নিয়ে নিয়েছি, আমাদের তো যেতে রাত হয়ে যাবে বুঝতেই পারছো। তো একটা চাদরও নিয়ে নিয়েছি, এবার আর কি গাড়ি ছাড়বো।
আর করিয়েছিল। তো কত বড় বড় পিক দেখো বন্ধুরা, আমি দেখতে পাওয়া মাত্রই ক্যামেরাটা তাড়াতাড়ি করে অন করেছি। আর ওদিকে কিন্তু আমি চিকুকেও দেখাচ্ছিলাম যে কতটা বড় বড় পিক দেখো, আর সত্যি খুব নোংরা হয়েছিল ওদের শরীরগুলো। তো এই যে দেখো আবার গাড়িটা ছেড়ে দিল, আবার যাচ্ছি আমরা। আর তোমাদের তো বললাম যে কতক্ষণ লেগেছে আমাদের যেতে। 7টার সময় বেরিয়েছিলাম, 5:30টার সময় পৌঁছেছি। আর এবার দেখো এখানে একটা মেলা চলছিল, তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর বন্ধুরা কতক্ষণ গেলাম বলো তো আমরা গাড়িতে করে, তো রাস্তাতে অনেক কিছুই পড়েছে। আর যা যা দেখতে পেয়েছি একটুখানি একটুখানি করে তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি। আর এদিকে দেখো, এই যে যাওয়ার সময় কিন্তু এই নদীটা তোমাদের দেখিয়েছিলাম, এই নদীটা আবার তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে নিলাম। তো আজকের ভিডিওটা বন্ধুরা আর বাড়াবো না, আজকে এতটাই থাকবে ভিডিওটা। সারা দিন গেলাম এলাম, কি কি করলাম একটু একটু করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর তারপরে নদীটা পার হতেই একটা সুন্দর মন্দির ছিল, তো সেই মন্দিরটাও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করেছি। দেখে নাও একটু তোমরা মন্দিরটা, ওই যে দূরে দেখো মন্দিরটা, এই মন্দিরটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো অনেক কিছু শেয়ার করলাম। আর আমাদের বাড়ি যেতে কটা বেজেছিল তোমাদের একটু এখনই জানিয়ে দিই। আমাদের বাড়ি যেতে হয়ে গেছিলো 9:30। 4টার সময় বেরিয়েছি আর 9:30টার সময় আমরা পৌঁছেছি। শরীরটা খুবই ক্লান্ত ছিল, বাড়ি গিয়ে আর কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করিনি। দেখো এখন তো রাত্রি হয়ে গেছে। তো আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আবার দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সঙ্গে।